ওষুধটা দেওয়া হচ্ছে সূর্যকে? হ্যাঁ দেওয়া হচ্ছে। এখন দিদি রূপা তো কেউই নেই, তো টাইমে ওষুধ দেওয়া হচ্ছে। ওষুধ পড়ে গেছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রুডি সোনাকে বলে, চলো তোমার মাথায় আমি হাত বুলিয়ে দেব, তুমি ঘুমিয়ে পড়বে। তোমার উপর দিয়ে তো অনেক চাপ যাচ্ছে, তোমার মা অনেক খারাপ ব্যবহার করছে তোমার সাথে, আমি সব বুঝতে পারছি। আমার সাথে চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। কুন্তলা বলে, তুমি ওনার সাথে যাও, ঘুমিয়ে পড়ো। সোনা তার রুমে চলে আসে এবং রুডি মনে মনে বলে, আজকে তোমাকে আমি নতুন করে নষ্ট করব, তুমি সমাজে মুখ দেখাতে পারবে না। এরপর রুডি রুমে চলে আসে এবং সোনাকে ঔষধ মেশানো এক গ্লাস পানি খেতে দেয়। সোনা পানিটা খেতে যাবে, ঠিক সেই সময় বাইরে ব্যান্ড পার্টির আওয়াজ পেয়ে সোনা আর পানিটা খায় না। এরপর সোনা খেয়াল করে বাইরে তার মা ব্যান্ড পার্টি নিয়ে এসেছে। তখন সে পুলিশকে ফোন করে ডাকে এবং বাইরে চলে আসে। পরবর্তী সিনে আমাদের বাইরের দৃশ্য দেখানো হয়। সেখানে দীপা ব্যান্ড পার্টি নিয়ে এসেছে এবং নিজেই সানাই বাজাচ্ছে। এটা দেখে তো সেনগুপ্ত বাড়ির সকলেই রাগারাগি করতে থাকে দীপার সাথে। বাইরের প্রতিবেশীরাও দীপাকে নানা ধরনের কথা বলে অপমান করতে থাকে। এরপর সেখানে পুলিশ চলে আসে এবং দীপাকে বলে, আপনি এরকম করলে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। ঠিক তখন সেখানে অনিমেষ চলে আসে এবং পুলিশকে বাধা দেয়। পুলিশ চলে যাবার পরে সোনা তার মাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলতে থাকে। এরপর চারু এসেও দীপাকে বলে, তুমি এখানে কি শুরু করেছো বলো তো? সূর্য মাত্র ঘুমিয়েছে, তুমি এখান থেকে চলে যাও, আর ঝামেলা বাড়িও না। এরপর রুডি এসে সোনাকে বলে, চলো আমরা ভিতরে যাই, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, তুমি ঘুমিয়ে পড়বে। তখন চারু সোনাকে আটকে দেয় এবং বলে, সোনা আমার সাথে ঘুমাবে, আপনি বরং কুন্তলার সাথে গেস্ট রুমে চলে যান। চারুর মুখে এই কথা শুনে তো রুডি প্রচণ্ড রেগে যায়। এরপর প্রবীর দীপাকে চলে যাওয়ার জন্য বাধ্য করে। পরবর্তী সিনে আমাদের রুডি এবং কুন্তলাকে দেখানো হয়। রুডি তার নকল চুল খুলে ফেলে এবং তার মাকে বলে, এই চারুর জন্যই আমার সব প্ল্যান ভেস্তে গেল। কুন্তলা বলে, শান্ত হও, ঠান্ডা মাথায় সব কিছু করতে হবে। যতদূর বুঝলাম চারু এবং দীপার সম্পর্ক খুব ভালো ছিল, কোনো একটা কারণে এখন তাদের সম্পর্ক খারাপ। আমাদের চারুকে হাত করতে হবে। পরবর্তী সিনে আমাদের দীপাকে দেখানো হয়। সে ল্যাপটপ থেকে সূর্যের একটা পোস্টার বের করে অনিমেষকে দেখায়। সেখানে সূর্য প্রধান অতিথি হিসেবে ছিল। দীপা বলে, সূর্যকে ওই বাড়ি থেকে যে করেই হোক বের করতে হবে এই পুজোর মাধ্যমে। আমি জানি এই পোস্টারের জন্য ওই বাড়ি থেকে ওকে ছাড়বে না, তাই তো ক্লাবের লোকদেরকে হাত করেছি। ওরা জোর করলে অবশ্যই সূর্যকে ছাড়তে ওরা বাধ্য হবে। অবিনাশ বলে, আপনি আপনার পরিবারের জন্য কত কিছুই না করছেন, আমি অবাক হয়ে যাচ্ছি। দীপা বলে, আমার পরিবার অনেক বিপদে আছে, ওদেরকে রক্ষা না করা পর্যন্ত আমার শান্তি নেই। পরবর্তী সিনে আমাদের লাবণ্যকে দেখানো হয়। সে কুন্তলা এবং রুডির রুমের পাশে এসে দেখতে পায় ঘরে আলো জ্বলছে। তাই সে আগ্রহবশত ঘরের দরজাটা ফাঁকা করে ভিতরে দেখতে পায় দরতির ছদ্মবেশে রুডি এ বাড়িতে ঢুকেছে। এটা দেখে সে তো প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে। লাবণ্য চিৎকারে কুন্তলা এবং রুডি লাবণ্যকে দেখে ফেলে, তাই তারা লাবণ্যকে আটকানোর জন্য তার পিছু ছুটতে থাকে। কুন্তলা লাবণ্যকে ভয় দেখায় যে, তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে তোমার ভালো মাকে মেরে ফেলবো এবং তোমাকেও মেরে ফেলবো। লাবণ্য ভয় পেয়ে আবারও ছুটতে থাকে। তখন তার সূর্যের সাথে ধাক্কা লেগে যায়। সূর্য লাবণ্যকে ভয় পেতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন কুন্তলা বলে, ছোট বাচ্চা মানুষ, হয়তো সে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে, তুমি আমার সাথে চলো, এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। লাবণ্য কুন্তলার কথা শুনে ভয় পেয়ে যায় এবং মনে মনে বলে, আমি যদি রুডির কথাটা কাউকে বলি তাহলে তো ওরা মেরে ফেলবে আমার পরিবারের লোকদের। এরপর সেখানে জয় চলে আসে এবং লাবণ্যকে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন লাবণ্য বলে, আমার খুব ভয় লাগছে। এরপর সূর্য লাবণ্যকে নিয়ে তারা ঘরে ঘুমাতে চলে যায়। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় সূর্য ঘুমাচ্ছিল, তখন লাবণ্য কাঁদতে থাকে এবং বলে, জানো তো ভালো ছেলে, ভালো মা বলেছিল রুডি দাদা বেঁচে আছে, আর ওই অর্থী হচ্ছে রুডি দাদা, সে মেম সেজে এখানে এসেছে। লাবণ্য যখন এই কথাগুলো বলছিল তখন দরজার বাইরে থেকে রুডি সব শুনতে পেয়ে ভিতরে চলে আসে। রুডিকে দেখে লাবণ্য আবারও ভয় পেয়ে যায়। ঠিক তখন সেখানে চারু চলে আসে এবং রুডিকে জিজ্ঞেস করে, আপনি এত রাতে এখানে কি করছেন না ঘুমিয়ে? রুডি বলে, আমি সূর্য এবং লাবণ্যকে দেখতে এসেছিলাম তারা ঘুমিয়েছে কিনা। চারু বলে, আপনি এখন এখান থেকে চলে যান, ওদের ঘুমাতে দিন। রুডি চলে যাওয়ার পর চারু লাবণ্যর কাছে আসে এবং লাবণ্যকে বলে, তুমি যদি কিছু বলতে চাও আমাকে বলতে পারো। কিন্তু লাবণ্য মনে মনে বলে, এই আন্টিটা তো খারাপ, সে ভালো মাকে পছন্দ করে না, একে কিছু বলা যাবে না। শেষ সিনে আমরা দেখতে পাই দীপা পুজোর স্টেজ সাজাচ্ছিল ফুল দিয়ে। সে বলে, আপনার জন্য আমি ফুল দিয়ে সব সাজাচ্ছি ডাক্তারবাবু।
আমি আপনার জীবনে না থাকলেও আমার কিছু জিনিস আপনার জীবনে থাকুক। এরপর সে ঠাকুরের সামনে গিয়ে সকলের জন্য প্রার্থনা করে।